তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আগের দিন আমরা লেকচার 2 এবং লেকচার 3তে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র ইন ডিটেইলড পড়িয়েছি। বয়েলের সূত্র আছে লেকচার 2তে, চার্লসের সূত্র আছে লেকচার 3তে। ইউটিউবে আছে, দেখতে পারো। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আছে, দেখে নিতে পারো। তো এরপর আমরা যেটা পড়বো আজকের লেকচারে, দ্যাট ইজ কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। আমরা বয়েলের সূত্র পড়েছি, আমরা চার্লসের সূত্র পড়েছি। আজকে আমরা পড়বো কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র বিষয়টা কি? আমরা বয়েলের সূত্র থেকে কি জানি? অ্যাকর্ডিং টু বয়েলস ল আমরা জানি তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? যে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, তখন গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্র অনুযায়ী আমরা এটাই জানি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্তানুপাতিক। অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, তখন গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/2। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? যে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে, তখন গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p। যখন গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা স্থির। অ্যাকর্ডিং টু চার্লস ল আমরা কি জানি? চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? যে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ যদি স্থির থাকে, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের প্রেশারটাকে তুমি যদি কনস্ট্যান্ট করে দাও, তখন গ্যাসটির আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। গ্যাসটির আয়তন বলতে ভি, গ্যাসটির পরম উষ্ণতা বলতে ক্যাপিটাল টি বা অ্যাবসলিউট টেম্পারেচার। তো ভিটা ক্যাপিটাল টির সাথে সমানুপাতিক। তো বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি ভি প্রপোর্শনাল টু 1/p যখন গ্যাসটির ভর এবং গ্যাসটির উষ্ণতা ধ্রুবক। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভি প্রপোর্শনাল টু টি যখন গ্যাসের ভর এবং গ্যাসের প্রেশারটা কনস্ট্যান্ট, অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের চাপ যদি ধ্রুবক থাকে, তখন গ্যাসটির আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। এই বয়েলের সূত্রটা লেকচার 2তে আছে, বয়েলের চার্লসের সূত্রটা লেকচার 3তে আছে, ইউটিউবে আছে, দেখে নিতে পারো। ইন ডিটেইলড আলোচনা করা হয়েছে বয়েলের সূত্র কী, চার্লসের সূত্র কী, তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কী, সেখান থেকে পরম শূন্য উষ্ণতা, পরম উষ্ণতা, সব কিছু, প্রযোজ্যতা, কোথায় কোথায় প্রযোজ্য হয়, কোথায় কোথায় প্রযোজ্য হয় না, কী কন্ডিশনে প্রযোজ্য হয়, সব কিছু, নিউমেরিক্যালস, সব কিছু করানো আছে। তো তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র। তো কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল মানে কি? বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র, অর্থাৎ দুটোকে কম্বাইন করতে হবে। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণকে যদি কম্বাইন করা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে কম্বাইন করলে ভিটা ভির জায়গায় থাকবে, প্রপোর্শনাল টু টি/পি, অর্থাৎ ক্যাপিটাল টি ডিভাইডেড বাই পি। যেখানে দেখো গ্যাসের ভর দুটো জায়গাতেই ধ্রুবক রয়েছে, তাহলে থার্ড কন্ডিশনেও গ্যাসের ভর ধ্রুবক থাকবে। তাহলে এই কন্ডিশনে শুধুমাত্র গ্যাসের ভর বা গ্যাসের যে মাস, সেই মাসটা কনস্ট্যান্ট। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে কম্বাইন করলে দুটো ইকুয়েশনকে তুমি যদি কম্বাইন করো, তাহলে ভি প্রপোর্শনাল টু টি/পি, ক্যাপিটাল টি বাই পি। তাহলে ভি ইকুয়ালস টু, তুমি যদি একটা প্রপোর্শনাল চিহ্ন তোলো, তাহলে প্রপোর্শনাল চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট আনতে হয়, যেটাকে আমরা কে বলি। তাহলে ভি ইকুয়ালস টু কে টি/পি, কে একটা কনস্ট্যান্ট এনেছি, তাহলে কনস্ট্যান্টের মানটা নির্ভর করবে কার ওপর? শুধুমাত্র গ্যাসের ভরের ওপর। তাহলে কে এর মানটা নির্ভর করে শুধুমাত্র গ্যাসের ভরের ওপর। গ্যাসের ভর যদি পরিবর্তন করে দাও, তাহলেই শুধুমাত্র কে এর ভ্যালু পরিবর্তন হবে, না হলে কে এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে ভি ইকুয়ালস টু কে টি/পি। তাহলে পিটাকে যদি বাদিকে নিয়ে যাও,
তাহলে পিভি ইকুয়ালস টু কে ইন্টু টি, দ্যাট ইজ দ্য কম্বিনেশন ল অফ বয়েল অ্যান্ড চার্লস ল। পিভি ইকুয়ালস টু কে টি, তাহলে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা শুধুমাত্র গ্যাসের ভরের উপর নির্ভরশীল, ক্যাপিটাল টি পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার, মানে যেটাকে আমরা কেলভিন স্কেলে রিপ্রেজেন্ট করি সেটা। তাহলে কী করে পেলাম আমরা কম্বিনেশন ল অফ বয়েল অ্যান্ড চার্লস ল? এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা যদি ধ্রুবক থাকে তখন গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী জানি, গ্যাসের ভর এবং গ্যাসের চাপ যদি কনস্ট্যান্ট হয় তখন ভি প্রপোর্শনাল টু টি। তাহলে তুমি যদি দুটো ইকুয়েশনকে কম্বাইন করে দাও তাহলে ভি প্রপোর্শনাল টু টি বাই পি, তাহলে পিভি প্রপোর্শনাল টু টি, পিভি ইকুয়ালস টু কে ইন্টু টি, যেখানে কে একটা ধ্রুবক রাশি এবং ধ্রুবকের মানটা নির্ভর করে কার উপর, গ্যাসের ভরের উপর। তাহলে পিভি ইকুয়ালস টু কেপি। তাহলে তুমি এখান থেকে আরেকটা লাইনও লিখতে পারো, দ্যাট ইজ পিভি প্রপোর্শনাল টু টি। কনস্ট্যান্টটাকে তুমি যদি তুলে দাও তাহলে এখানে একটা প্রপোর্শনাল টু চিহ্ন চলে আসবে, তো পিভি প্রপোর্শনাল টু টি। তাহলে এই লাইনটাকে তুমি যদি থিওরিটিক্যালি দেখো তাহলে কী লিখতে হবে, যে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের জন্য, নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, অর্থাৎ গ্যাসের ভর পরিবর্তনশীল হলে কিন্তু কের ভ্যালু পরিবর্তন হবে, কারণ কেটা শুধুমাত্র গ্যাসের ভরের উপর নির্ভরশীল। তো গ্যাসের ভর যদি পরিবর্তনশীল হয় তখন কিন্তু কের ভ্যালু পরিবর্তনশীল হবে। তো এই লাইনটাকে তুমি লিখলে কীভাবে লিখবে, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জন্য গ্যাসটির চাপ এবং গ্যাসটির আয়তনের গুণফল গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তাহলে পিভি প্রপোর্শনাল টু টি, তাহলে পিভি ইকুয়ালস টু কে ইন্টু টি, দ্যাট ইজ কম্বিনেশন ল অফ বয়েল অ্যান্ড চার্লস ল। এবার তোমাকে এখান থেকে একটা জেনারেল ফর্মুলা নির্ণয় করতে হবে, যেখান থেকে তুমি যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমস বা যে কোনো নিউমেরিক্যালসকে ইজিলি সলভ করতে পারো। যেমন চার্লসের সূত্রে দেখেছিলাম আমরা v1/t1 ইকুয়াল টু v2/t2, বয়েলের সূত্রে দেখেছিলাম p1v1 ইকুয়াল টু p2v2। তো এখানেও কম্বিনেশন ল অফ বয়েল অ্যান্ড চার্লস লতেও আমরা তাই করবো, একটা জেনারেল ইকুয়েশন নির্ণয় করব, সেটা দিয়ে আমরা নিউমেরিক্যাল সলভ করব। তো সেটা কী করে করব, ধরে নাও কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা আছে। তাহলে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা আছে, গ্যাসটার ভর m। তাহলে গ্যাসটাকে যখনই তুমি কোনো একটা আবদ্ধ পাত্রে রেখে দিয়েছো তখনই কিন্তু গ্যাসের ভরটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে গ্যাসের ভর হচ্ছে m, গ্যাসটার ইনিশিয়াল প্রেশার হচ্ছে P1। ইনিশিয়াল কন্ডিশন মানে প্রারম্ভিক প্রেশার বা প্রারম্ভিক চাপ, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে গ্যাসটার প্রেশার ছিল P1, গ্যাসটার ভলিউম ছিল V1, গ্যাসটার অ্যাবসলিউট টেম্পারেচার ছিল ক্যাপিটাল T1। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে গ্যাসটার প্রেশার ছিল P1, গ্যাসটার ভলিউম ছিল V1 এবং গ্যাসটির যে অ্যাবসলিউট টেম্পারেচার দ্যাট ইজ ক্যাপিটাল T1। ফাইনাল কন্ডিশনে প্রেশারটাকে তুমি P1 থেকে P2-তে কনভার্ট করেছো, তাহলে প্রেশারটা P1 থেকে P2 হয়ে গেছে, ভলিউমটা V1 থেকে V2-তে কনভার্ট করেছো, আর টেম্পারেচারটাকে T1 থেকে T2-তে কনভার্ট করেছো। তাহলে ইনিশিয়াল কন্ডিশন P1 V1 T1, P1টা ইনিশিয়াল প্রেশার, V1টা ইনিশিয়াল ভলিউম, T1টা ইনিশিয়াল টেম্পারেচার, T2টা ইনিশিয়াল ফাইনাল ভলিউম ফাইনাল প্রেশার, V2টা ফাইনাল ভলিউম, ক্যাপিটাল T2টা ফাইনাল অ্যাবসলিউট টেম্পারেচার বা ফাইনাল পরম উষ্ণতা। তাহলে কম্বিনেশন ল অফ বয়েল অ্যান্ড চার্লস ল থেকে আমরা জেনারেল ফর্মুলা কী করে বার করব, বলছে যে এই কন্ডিশনটা দেখো P1 V1 T1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু কে ইন্টু ক্যাপিটাল T1, P1 V1 ইকুয়াল টু কে একটা কনস্ট্যান্ট রাশি ইন্টু ক্যাপিটাল T1। তাহলে এখানে কে ইকুয়ালস টু কত হবে, P1 V1 বাই T1। তাহলে P1 V1 ইকুয়াল টু কে ইন্টু T1, তাহলে কে কনস্ট্যান্টার মান কত হবে, P1 V1 বাই T1। ফাইনাল কন্ডিশন অনুযায়ী তুমি কি লিখতে পারো, P2 V2 T2, তাহলে P ইন্টু V মানে P2 ইন্টু V2 ইকুয়ালস টু কে ইন্টু ক্যাপিটাল T2, তাহলে কে একটা কনস্ট্যান্ট রাশি ইন্টু ক্যাপিটাল T2।
তাহলে এক্ষেত্রে কে এর ভ্যালুটা কত হবে, P2 V2 বাই T2। তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু কে, P2 V2 বাই T2 ইকুয়াল টু কে। তাহলে দুটো কনস্ট্যান্টের মান সেম, তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। দ্যাট ইজ জেনারেল ফর্মুলা অফ কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয় সূত্র তার জেনারেল ফর্মুলা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। P1টা ইনিশিয়াল প্রেশার, V1টা ইনিশিয়াল ভলিউম, T1টা ইনিশিয়াল টেম্পারেচার, P2টা ফাইনাল প্রেশার, V2টা ফাইনাল ভলিউম, T2টা ফাইনাল টেম্পারেচার। So that is P1 V1 by T1 equal to P2 V2 by T2, P1 V1 by T1 equal to P2 V2 by T2। এখানে P1 এর ভ্যালু তোমায় বলে দিতে পারে। এবারে এই ইকুয়েশনটা আমরা বার করলাম কেন, এখান থেকে আমরা নিউমেরিক্যাল সলভ করব। বিভিন্ন রকমের নিউমেরিক্যালস হতে পারে। P1 এর ভ্যালু তোমায় দিয়ে দিতে পারে, V1 এর ভ্যালু তোমায় দিয়ে দিতে পারে, ক্যাপিটাল T1 এর ভ্যালু তোমায় দিয়ে দিতে পারে, P2'র ভ্যালু দিয়ে দেবে, V2'র ভ্যালু দিয়ে দেবে, ক্যাপিটাল T2'র ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে সব মান বসাবে ও সেই ক্যাপিটাল T2টা নির্ণয় করবে এবং যে কোনো একটা রাশির মান নির্ণয় করতে হবে আর কি। হয় P1টা দিয়ে দেবে, V1টা দিয়ে দেবে, ক্যাপিটাল T1টা দিয়ে দেবে, P2টা বললো না, V2টা সেম রইল, ক্যাপিটাল T2টা দিয়ে দিল। তাহলে তোমায় P2'র ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে সব ক্ষেত্রেই P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই কন্ডিশন দিয়ে বা এই সূত্র দিয়ে যে কোনো নিউমেরিক্যালস এখান থেকে সলভ করা যাবে। এবার তাহলে একটা কোশ্চেন করতে পারে এখান থেকেই, নর্মাল জেনারেলাইজ এই ফর্মটা থেকেই একটা জেনারেল কোশ্চেন করতে পারে যে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে, কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে। গ্যাসটার ইনিশিয়াল প্রেশার P, গ্যাসটার ইনিশিয়াল ভলিউম V, গ্যাসটার ইনিশিয়াল টেম্পারেচার ক্যাপিটাল T। তাহলে গ্যাসটার ইনিশিয়াল প্রেশার P, গ্যাসটার ইনিশিয়াল ভলিউম V, গ্যাসটার ইনিশিয়াল টেম্পারেচার ক্যাপিটাল T। প্রেশারটাকে P থেকে 2P করা হলো, তাহলে প্রেশারটাকে দ্বিগুণ করা হলো। গ্যাসের ভর কনস্ট্যান্ট, গ্যাসের ভরের কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রেশারটাকে P থেকে 2P করা হলো, মানে প্রেশারটাকে দ্বিগুণ করে দেওয়া হলো। ভলিউমটাকে অর্ধেক করা হলো, তাহলে V থেকে ভলিউমটাকে V/2 করে দেওয়া হলো। তাহলে টেম্পারেচারের কি পরিবর্তন হবে বা টেম্পারেচারের পরিবর্তনটা কী হবে, ফাইনাল টেম্পারেচারটা কী হবে। তাহলে ইনিশিয়াল প্রেশার দিয়েছে P, ইনিশিয়াল ভলিউম দিয়েছে V, ইনিশিয়াল টেম্পারেচার দিয়েছে T, ফাইনাল প্রেশার দিয়েছে 2P, ফাইনাল ভলিউম দিয়েছে V/2, ফাইনাল টেম্পারেচারটা তোমায় নির্ণয় করতে হবে। তো ধরে নাও এই টেম্পারেচারটা ক্যাপিটাল T1, এই ফর্মে ফেলে দাও P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে P ইন্টু V ইনিশিয়াল কন্ডিশন অনুযায়ী বাই T ইকুয়ালস টু 2P ইন্টু V/2 বাই T1। T1 একটা যে কোনো টেম্পারেচার, তাহলে PV বাই T 2PV 2P ইন্টু V/2। তাহলে V/2 2 কেটে গেল, তাহলে PV বাই T1, PV কাটছে, তাহলে T1 ইকুয়ালস টু T। অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, উষ্ণতার কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে এই একটা ছোট্ট থিওরি মাথায় রেখো যে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে, প্রেশারটা ইনিশিয়াল প্রেশার P ছিল, ইনিশিয়াল ভলিউম V ছিল, ইনিশিয়াল টেম্পারেচার ক্যাপিটাল T ছিল। প্রেশারটাকে P থেকে 2P করে দেওয়া হয়েছে, ভলিউমটাকে V থেকে V/2 করে দেওয়া হয়েছে। তাহলে টেম্পারেচারের কি পরিবর্তন হবে, টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না। তাহলে টেম্পারেচারটা কিন্তু এক্ষেত্রে অপরিবর্তিত থাকবে বা সেম থাকবে। তাহলে T1 ইকুয়ালস টু ক্যাপিটাল T। কী করে করলাম, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে P1 এর জায়গায় P, V1 এর জায়গায় V, নিচে T ইকুয়ালস টু 2P ইন্টু V/2 বাই T1। তাহলে T1 ইকুয়ালস টু T। দ্যাট ইজ কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল। তাহলে এখানে P1 এর ভ্যালু যা ইচ্ছা দিতে পারে, তোমার যে কোনো একটা রাশির মান নির্ণয় করতে হবে। তো বইতে দেখবে যে কোনো বইতে অজস্র এক্সাম্পল আছে, এবং তো সেখান থেকে করে নেবে।
বিষয়টা এটাই যে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2 কী করে পেলাম? বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি V প্রপোর্শনাল টু 1/P, চার্লসের সূত্র অনুযায়ী V প্রপোর্শনাল টু T, তাহলে কম্বাইন্ড তুমি যদি করো তাহলে V প্রপোর্শনাল টু T/P, তাহলে PV ইকুয়ালস টু K ইন্টু T, তাহলে PV প্রপোর্শনাল টু T, তাহলে P1V1 ইকুয়াল টু K ইন্টু T1, K ইকুয়ালস টু P1V1/T1, P2V2 ইকুয়াল টু K ইন্টু T2, P2V2/T2 ইকুয়ালস টু K, তাহলে দুটো K এর ভ্যালু সমান করে দাও, তাহলে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, দ্যাটস ইট। তো কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল এই পর্যন্ত আছে। এরপর আমরা পড়াবো অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো প্রকল্পটা কি, ছোট্ট বিষয় আছে, কোনো সূত্র না, এটা একটা প্রকল্প। প্রকল্প আর সূত্রের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। তো এটা একটা প্রকল্প, নট সূত্র, এটা কিন্তু কোনো সূত্র না, এটা একটা প্রকল্প। তো অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলছে যে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ যদি অপরিবর্তনশীল হয়, অপরিবর্তনশীল হয় মানে গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, গ্যাসের চাপের কোনো পরিবর্তন হবে না, তাহলে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপকে এখানে বাস্তবে ধ্রুবক করে দেওয়া হলো। গ্যাসের উষ্ণতা মানে ক্যাপিটাল টি, অ্যাবসলিউট টেম্পারেচার, গ্যাসের চাপ মানে পি, তাহলে পি এবং টি যদি ধ্রুবক থাকে বা যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ যদি অপরিবর্তনশীল হয়, অর্থাৎ গ্যাসের চাপের কোনো পরিবর্তন হবে না, গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, তখন গ্যাসটির আয়তন গ্যাসটির যে মূল সংখ্যা বা গ্যাসের যে অণু সংখ্যা তার সাথে সমানুপাতিক। তাহলে গ্যাসের আয়তন হচ্ছে ভি, আর গ্যাসের যে অণু সংখ্যা সেই অণু সংখ্যা হচ্ছে এন, এন মানে এন মোল গ্যাস বা এন গ্রাম অণু গ্যাস, অর্থাৎ 1 গ্রাম গ্যাসে এন সংখ্যক অণু আছে, সেটা বাস্তবে এন মোল গ্যাস, তাহলে এটা বাস্তবে এন মোল গ্যাস। এনটা কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? মোল দিয়ে, তো এন মোল গ্যাস। তো অ্যাভোগাড্রো বলছে যে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ যদি অপরিবর্তনশীল হয় বা গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপকে যদি ধ্রুবক রাখা হয়, তবে গ্যাসটির আয়তন গ্যাসটির যে অনুসংখ্যার সাথে সমানুপাতিক। বা এভাবে বিষয়টাকে বলতে পারো যে গ্যাসের একই উষ্ণতা এবং একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ কনস্ট্যান্ট থাকলে সম আয়তন সকল গ্যাসে। তাহলে ধরে নাও যে এটা একটা গ্যাস আছে এ, এটা একটা গ্যাস আছে বি, এটা একটা গ্যাস আছে সি, তাহলে এটা একটা গ্যাস এ, এটা একটা গ্যাস বি, এটা একটা গ্যাস সি, তিনটে গ্যাসেই ভি আয়তন করে গ্যাস আছে। ধরে নাও এখানে নাইট্রোজেন গ্যাস আছে, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, এখানে অক্সিজেন গ্যাস আছে। গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখা আছে ডেফিনেটলি। তো প্রত্যেকটা গ্যাসের ভি আয়তন করে, অর্থাৎ তিনটে গ্যাসের আয়তনই ভি, তিনটে গ্যাস কিন্তু আলাদা যে কোনো গ্যাসের জন্য, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া, মিথেন, যে কোনো গ্যাসের জন্য। তিনি বলছেন যে ভি আয়তনের প্রত্যেকটা গ্যাসে এন সংখ্যক করেই অণু থাকবে, অর্থাৎ অণুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, অণুর সংখ্যাটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রেও ভি আয়তন গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে, এক্ষেত্রেও ভি আয়তন গ্যাসে এন সংখ্যক অণু থাকবে, এক্ষেত্রেও ভি আয়তন গ্যাসে এন সংখ্যক অণু থাকবে। তো তিনি বলছেন যে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ তখন ভি প্রপোর্শনাল টু এন, তাহলে ভিটা এনের সাথে সমানুপাতিক, তাহলে ভিটা প্রপোর্শনাল টু এন। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি এখানে ভি ইকুয়ালস টু কে ইন্টু এন, যেখানে কে একটা ধ্রুবক এবং ধ্রুবকের মানটা নির্ভর করে কার উপর? গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপের উপর। গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপ যদি পরিবর্তন করে দাও তাহলে কের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যদি অপরিবর্তনশীল রাখো তাহলে কের ভ্যালু সেম থাকবে। তাহলে ভি প্রপোর্শনাল টু এন বা ভি ইকুয়ালস টু কে এন, দ্যাট ইজ অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বা অ্যাভোগাড্রোর প্রকল্প। এর পরদিন আমরা দেখব, তো আজকের মতো লেকচার এই পর্যন্তই আছে, ছোট একটা টপিক ছিল। তো এর পরদিন আমরা দেখব আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ বলতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র
এবং এই যে অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোজ হাইপোথিসিস, এই তিনটেকে কম্বাইন করব করে পিভি ইকুয়াল টু এনআরটি যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এস্টাবলিশ করব। সেখান থেকে আর এর মান, আর এর একক, আর এর বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক সব কিছু পড়ব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ওখানেও আছে, কিছু নিউমেরিক্যালস আছে, অর্থাৎ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কিছু আছে পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে। তো আজকের মতো লেকচার এই পর্যন্ত।